أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি মালিক মাওলা দয়া করে মেহেরবানি করে গুনাহগার বান্দাদের জন্য বড় খুশনসিব যে বান্দা জুমার দিন পেয়েছে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য জুমার দিনে মসজিদে এসে রব্বুল আলামিনের দরবারে রুকু সিজদা করার যে তৌফিক দান করেছেন সে মুনিবের দরবারে শুকরিয়াতে একবার মহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালামের নাজরা পেশ করি আকাই নামেদার তাজদার মদিনা নবী কুল সম্রাট বাদশাহ দু জাহা সুলতান দু জাহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহলিল কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে জিলকদ শরীফের দ্বিতীয় জুমা আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দান করেছেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে 4টি মাস সম্মানিত, তার মধ্যে জিলকদ শরীফ তার মধ্যে অন্যতম, জিলহজ অন্যতম, মুহররম অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে যে এই নিয়ামত দান করেছেন, আল্লাহ পাকের দরবারের সম্মানিত মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে ইবাদত বندگی করার সুযোগ দান করেছেন, সেজন্য আবারও মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বান্দার প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যেখানে সতর্ক করা দরকার সেখানে সতর্ক করেছেন, যেখানে উৎসাহ উদ্দীপনা দরকার সেখানে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, আর যেখানে পুরস্কার ঘোষণার কথা দরকার সেখানে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে এমন কিছু কিছু নিয়ামত রয়েছে, এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে, জমিনের মধ্যে আল্লাহ পাকের এমন কিছু বান্দা রয়েছে ওগুলা হাত পা দিয়ে চলাফেরা করে, নিজের প্রয়োজন মতো প্রয়োজন মিটায়। আমরা দেখতে আমাদের মতো লাগে, অন্যান্য বান্দারা তাদের নিজেদের মতো মনে করে, কিন্তু তাদের পজিশন, তাদের মর্যাদা, তাদের পজিশন, তাদের এত ফজিলত রয়েছে, আল্লাহ পাক ওই বান্দাগুলোকে বন্ধু হিসেবে কবুল করেছেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাদের ব্যাপারে সাবধান এবং সতর্ক করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, সতর্ক, এ বান্দারা তোমাদের জন্য সাবধান, তোমরা সতর্ক হও। যারা আমার বন্ধু, যারা আমার মেহবুব, যারা আমার বন্ধু, তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। মনে রেখো, তাদের কোনো ধরনের পেরেশানি নাই, তাদের পেরেশানির কোনো কারণও নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। যাদের জন্য কোনো পেরেশানি নাই, যাদেরকে আল্লাহ পেরেশান মুক্ত রেখেছেন দুনিয়াতে আখিরাতে। জোরে পড়ি সুবহানাল্লাহ। যে সকল বান্দারা আল্লাহর বন্ধু, যে সকল বান্দারা আল্লাহর বন্ধু, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, সাবধান। আল্লাহর বান্দাদেরকে সাবধান করছেন, সতর্ক করছেন, খবরদার, মনে রেখো, তারা নিশ্চয় যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয়ভীতি হওয়ার আশঙ্কাও নাই। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর বন্ধুদের, আল্লাহর ওলিদের চিনার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের তকদিরের মধ্যে রব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক কাজ করার তৌফিক দান করুন।
আল্লাহ পাক আরো বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওই সকল বান্দাদের ব্যাপারে, ওই সকল বলিদের ব্যাপারে আল্লাহ আরো ঘোষণা করছেন, বলে যারা ঈমান এনেছে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করে চলে, যারা তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে আল্লাহর বলি। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমরা যারা সাধারণ আল্লাহর বান্দা, আমরা ওলি কিভাবে চিনব? আমরা আল্লাহর বন্ধুদেরকে চিনি না বিদায় নিজের মতো মনে করি। আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহর ওলিদেরকে চিনি না বিদায় আমরা তাদেরকে নিজের মতো মনে করি, আমাদের মুখে যা আসে তাই বলি। জোরে পড়ি নাউজুবিল্লাহ। কিন্তু যিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, উনি যাকে বন্ধু বানিয়েছেন, ওই বন্ধুটার পজিশন কেমন হবে? ওই বন্ধু আল্লাহর বন্ধু হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা দিচ্ছে, ঈমান আনার পর যে সকল বান্দারা কাজ করার সময় চিন্তা করেছে, কথা বলার সময় চিন্তা করেছে, কোনো অবস্থাতে কোনো সময়ে কোনো মুহূর্তে আল্লাহ পাকের অসন্তুষ্টি যেন না হয়, আল্লাহ পাকের অসন্তুষ্টি হচ্ছে কিনা এমন চিন্তা করে করে তারা কদম দিয়েছেন, কথা বলেছেন, চলাফেরা করেছেন, তারা এই সতর্কতা অবলম্বন করতে করতে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। তাদের মধ্যে একজন আল্লাহর বলি হলো হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি। জোরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এত প্রিয় ভাজন, উনি একদিকে আল্লাহর বলি, অন্যদিকে আমার নবীর আওলাদে পাক। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহর মেহবুব নবীর একটা হাদিসে মোবারকা রয়েছে, বলে আল্লাহর বলি কারা? সহজে চিনতে পারবা, যাদের চেহারা মুবারক দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা আল্লাহর বলি। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, উনাকে তো দেখার সেই সুযোগ আর নাই, উনি ইন্তেকাল করেছেন, আমাদের কাছ থেকে পর্দা করেছেন, কিন্তু উনি রেখে যাওয়া কিছু কাজ, উনি রেখে যাওয়া কিছু বিষয়বস্তু, যেগুলো দেখলে আর কোনো দলিল লাগে না উনি যে আল্লাহর বলি, এই কাজগুলো, এই অবদানগুলো, এই খেদমতগুলো উনি আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাদের মধ্যে, তার অসংখ্য খেদমতের মধ্যে একটা খেদমতের নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। জোরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বয়স 100-এর উপরে হয়েছে, 100-র উপরে হয়েছে, তারপরেও উনি আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, রাসূল পাকের গোলামি করার জন্য শরীরকে বিশ্রাম দেন নাই। এই বৃদ্ধ বয়সেও হেঁটে হেঁটে, এই বৃদ্ধ বয়সে পরিশ্রম করে করে দিন মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমত করেছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই হাস্তির ফয়ুজাত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন হযরত সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির ভালোবাসা আমাদের অন্তরে, আল্লাহ আমাদেরকে অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর ওলিদের মোহাব্বত করার আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আপনার এত আত্মীয় স্বজন, নিজের বাবা, নিজের মা, নিজের দাদা দাদি, বন্ধু বান্ধব, সব চাইতে বেশি আল্লাহর ওলিদেরকে কেন মোহাব্বত করেন? নিশ্চয় সেটার ভিতরে একটা হাকিকত আছে। যিনি আপনাকে যিনি আপনার জন্মদাতা, যিনি আমার জন্মদাতা, আমি আমার জন্মদাতা, পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, যাদের সাথে আমার সম্পর্কটা ঘনিষ্ঠ, আমরা তাদেরকে ওইভাবে স্মরণ করি না, ওইভাবে তাদের কাছে কি করি না, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা, আমাদের আকুতি মিনতি জানাই না, আমরা যেভাবে আল্লাহর ওলিদের কাছে আকুতি মিনতি জানাই। জোরে পড়ি সুবহানাল্লাহ।
এটার হাকিকত হলো ওই সকল আল্লাহর বলিরা, ওই সকল আল্লাহর বন্ধুরা দুনিয়ার চাইতে আল্লাহর সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। সুরে পড়ি সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই 1941 সালে ওই সেই রেঙ্গুন থেকে চট্টগ্রামের জমিনে আসেন। চট্টগ্রামের জমিনে আসার পর উনি বিভিন্ন জায়গায় খেদমত করছেন, দিন ইসলাম মাযহাব মিল্লাতের খেদমত করছেন। করতে করতে ঘটনাক্রমে উনি প্রয়োজন মনে করলেন এই জায়গার মধ্যে এমন এক প্রতিষ্ঠান দরকার, এমন এক মারকাজ দরকার, এমন এক সিস্টেম দরকার, এমন একটা কারখানা দরকার যেই সিস্টেমের কারণে, যেই প্রতিষ্ঠানের কারণে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে এবং ওই প্রতিষ্ঠান থেকে নবী প্রেমিকদের শিক্ষা, নবী প্রেমের চর্চা লাভ করতে পারবে। সূরা পড়েন সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই, হজরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই হজরতে খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির হাতে যখন বায়াত গ্রহণ করেছেন, আমরা যারা কোনো আল্লাহর বলির দরবারে বায়াত গ্রহণ করি, আল্লাহর বলিদের খেদমতের মধ্যে যখন বায়াত গ্রহণ করি, আমরা চাই ওই আল্লাহর বলির দরবারে খেদমত করার জন্য, ওই আল্লাহর বলির আশেপাশে থাকার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খেদমতগুলোর নিয়ামত তারা বুঝতে পারে যাদের অন্তরে আল্লাহর বলিদের মহব্বত আছে। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহির হাতে যখন বায়াত গ্রহণ করলেন, ওনার দরবারে এক একজন এক এক খেদমত করেছেন, এক এক খেদমতের মধ্যে নিয়োজিত আছেন। কিন্তু হযরতে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি উনি একদিকে ব্যবসায়ী ছিলেন, অন্যদিকে মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন। উনি তেমন কোনো কাজ পাই নাই, ওনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। উনি নিজের থেকে একটা দায়িত্ব নিলেন, বলে আমি আমার পীরের দরবারে, আমি আমার পীর মুর্শিদের দরবারে সবাই যখন সব দায়িত্ব নিয়ে ফেললেন, আমি একটা দায়িত্ব নিব। বলে এই দায়িত্বটা হচ্ছে আল্লাহর বলির দরবারে, আমার পীর মুর্শিদের দরবারে লাকড়ির প্রয়োজন হয়। যেহেতু এই জায়গার মধ্যে পীর মুর্শিদের দরবারের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মেহমানরা আসে, তাদেরকে মেহমানদারি করার জন্য রান্না বান্নার দরকার হয়, আগুনের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়। আমি সৈয়দ আহমদ শাহ সিরকুটি আমি অন্য কোনো দায়িত্ব নিব না, আমি নিজের থেকে একটা দায়িত্ব নিব, সেটা হচ্ছে আমার পীর মুর্শিদের দরবারে আমি যেন লাকড়িগুলা ব্যবস্থা করে দিতে পারি। সূরা বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই আল্লাহর বলির দরবারে যাই, আমরা চেষ্টা করি কিভাবে পীর মুর্শিদের পাশে বসে খেদমত করব, কিভাবে পীর মুর্শিদের পাশে বসবো, বড় বড় দায়িত্বটা কিভাবে পালন করব। কিন্তু আপনার অন্তরের মধ্যে যদি সেই পীর মুর্শিদের মহব্বত থাকে, আপনি যদি বাবুরচির কাজও করেন, আপনি যদি ওই লঙ্গরখানায় গিয়ে মেহমানরা যে খাওয়া দাওয়া করছে ওই খাওয়া দাওয়ার প্লেটগুলো পরিষ্কারও করে দেন, ওই পরিষ্কার করার কারণে আপনার ভিতরে তাকওয়া থাকার কারণে, আপনার ভিতরে পীর মুর্শিদের মহব্বত থাকার কারণে আপনার উপর ওই পীর মুর্শিদের বেলায়েতি নজর পড়ে যাবে। মুহূর্তের মধ্যে আপনার তকদির তারা পরিবর্তন করে দিবে। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি পীরের দরবারে লাকড়ি আনা নেওয়া করার জন্য দায়িত্ব নিলেন। লাকড়ি আনছেন, লাকড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। পীর মুর্শিদের নজর পড়ল সৈয়দ খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি। উনি এত বড় পীর ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া করে নাই, কিন্তু আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, উনি কোনো প্রতিষ্ঠানে না গিয়ে আমার নবীর উপর 30 পারা দুরূদ শরীফ রচনা করেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 30 পারা কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 30 পারা হাদিস শরীফ রচনা করেছেন। এরপরে আল্লাহর মেহবুব নবীর উপর মহব্বতে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, মাদ্রাসায় আসা যাওয়া ছাড়া আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর নবীর উপর 30 পারা দুরূদ শরীফ রচনা করেছেন খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি। হযরত খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি 30 পারা এই দুরূদ শরীফ রচনা করে ওই পীরের দরবারে খেদমত করেছেন।
হুজুর আল্লামা দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই উনাকে দায়িত্ব দিলেন, উনি যেন এই 30 পারা দুরূদ শরীফের খেদমত করে, সেগুলো যেন প্রকাশনা করে, সেগুলোর হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরের দরবারে, মুর্শিদের দরবারে খেদমত করলে লাভ আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আপনাকে মানুষ অনেক কিছু বলবে, আপনাকে আপনার খেদমত করা এটা এত সহজ বিষয়? দুনিয়ার মধ্যে যারা মদ খায়, সুদ খায়, যারা খারাপ কাজে নিয়োজিত, তাদের এত সমালোচনা নাই, কিন্তু আপনি ভালো কাজ করবেন, আপনার সমালোচনা থাকবে। আপনাকে কষ্ট পেতে হবে, আপনাকে কষ্টগুলো নিতে হবে, আপনাকে এই কষ্টগুলো মেনে নিতে হবে। কারণ কি? আপনি আল্লাহর নবীর দরবারে মকবুল হয়ে যাবেন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি, উনার প্রিয় ভাজন হবেন, উনার কাছে যাবেন, উনাকে ভালোবাসবেন। আর আপনি সামান্য কষ্ট সহ্য করতে পারবেন না, সেটা তো হয় না। সেজন্য নবীকে ভালোবাসতে হলে, পীরের খেদমত করতে হলে, আল্লাহর ওলির সন্তুষ্টি যদি চাইতে হয়, আমাদেরকে বদনামিগুলো নিতে হবে, আমাদের কষ্টগুলো সহ্য করতে হবে। তারপরে আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহর ওলিরা আমার উপর, আপনার উপর সন্তুষ্টি হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাহী শাহী সিরকুট বাংলার জমিনে এসেছেন। বাংলার জমিনে এসে উনি মানুষকে কিভাবে আল্লাহর নবীর মহব্বতের ভিতর রাখা যায়, মানুষের অন্তরের ভিতর কিভাবে নবীর মহব্বত আনা যায়, সৃষ্টি করা যায়, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করলেন 1954 সালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যখন কোনো কাজ করে, দুনিয়ার মানুষ সেটার মধ্যে তিরস্কার করবে। যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা হচ্ছেন, আমাদের মুরব্বীরা বলে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, কারণ জায়গাটা ছিল নিচু, সেখানে মানুষ আসা যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। মানুষ বসবে, মানুষ যাবে, মানুষ এত রকম হবে, সেগুলো চিন্তা ভাবনা ছিল না। কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যা দেখি, আমরা যা দেখছি, আল্লাহর ওলিরা আমাদের চাইতে আরো বেশি দেখেন। আগামী 100 বছর পরে কি হবে সেটা আমরা সাধারণ চোখে না দেখলেও আল্লাহর ওলিরা সেটা দেখেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইমাম হযরতে শাহী শাহী সিরকুট রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই, উনি কেমন ওলি ছিলেন, উনি কোন দরজাতের ওলি ছিলেন, কোন দরওয়াজার হাস্তি ছিলেন, কুতুবুল আউলিয়া ছিলেন, এটা দেখার জন্য সাধারণ কোনো চোখ এটার জন্য সম্ভব নয়। এটার জন্য ওই চোখ লাগবে যেই চোখ ইমাম শের বাংলাকে আল্লাহ দান করেছেন। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ে সেই জামিয়া যখন সৃষ্টি হচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই শাহী শাহী সিরকুট রহমতুল্লাহ আলাইকে সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন। সেটা দুনিয়ার কোনো কারণে নয়। ইমাম শের বাংলার অন্তরে যে ইচ্ছা, যে ভালোবাসা, শাহী শাহী সিরকুট সেই একই উদ্দেশ্যে জামিয়া প্রতিষ্ঠা করে এখনো পর্যন্ত, শুধু এখন নয়, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত যখন হবে তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর মেহবুব নবীর দুরুদের, মেহবুব নবীর হুব্বে মুস্তাফার খেদমত জারি করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা চেষ্টা করব আল্লাহর ওলিদেরকে মহব্বত করার জন্য। পাশাপাশি যিনি আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছেন, আজকে অনেকে অনেকভাবে বলে, অনেকে অনেক ধরনের কথা বলে। শাহী শাহী সিরকুট রহমতুল্লাহ আলাই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছেন। আপনাদের কাছে জাকাতের টাকা নেওয়া হয়, আপনাদের কাছ থেকে ফিতরার কালেকশন নেওয়া হয়। দেখেন, আমরা যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করি, আমাদের পাশে যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটার কাজ শেষ করতে অনেক কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে। অনেকে অনেকভাবে চিন্তা করছেন, গবেষণা করছেন, অনেক পরিশ্রম, ঠিক কিনা? কিন্তু শাহী শাহী সিরকুট, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই
জামিয়া দেওয়ার পরে মানুষ সেটার মধ্যে এইভাবে ঢুকে গেলেন। আজকে এই জামিয়া থেকে চট্টগ্রাম থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে, কক্সবাজার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৩০০-এর কাছাকাছি জামিয়ার মতো প্রতিষ্ঠান হুজুর কেবলার নজরক্রমে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে সেই হাস্তির ছায়া তলে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুন। অনেকে বলে আমি জামিয়াকে এই জায়গার মধ্যে নিয়ে গিয়েছি, আমি জামিয়াকে অমুক জায়গায় উপস্থাপন করেছি। আসলে আমরা যারা সত্যিকার জামিয়াকে ভালোবাসি, সৈয়দ আহমদ শাহ সিরকুটি আওলাদ রসুলকে ভালোবাসি, আমাদের কথা হচ্ছে আমরা জামিয়াকে কোথাও নিয়ে যাই নাই, জামিয়া আমাদেরকে এমন এমন জায়গায় নিয়ে গিয়েছে, এই জামিয়া না হলে আমরা সেখানে যাওয়া সম্ভব হতো। আল্লাহ আমাদেরকে জামিয়ার প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, চেষ্টা করবেন বেশি বেশি মহব্বত করার জন্য, কারণ জামিয়াকে মহব্বত করা আমার নবীকে মহব্বত করা। জামিয়াকে মহব্বত করা আপনার আখিরাতের পথ সহজ হওয়া। এমন এমন কিছু মুরিদ আছে, গত কিছুদিন রমজান শরীফের আগে আমাদের ওই এলাকায় একজন বড় হাস্তি হযরতে আল্লামা মুফতি দেলোয়ার হোসেন, উনি ওই জায়গার আমাদের অঞ্চলের বড় একজন আলেম, বড় বড় ফতোয়া ওনার কাছে সমাধান পাওয়া হতো, ওনার কাছে সমাধান নেওয়ার জন্য মানুষ আসতো। প্রত্যেক ঘরানার আলেম। উনি এন্তেকালের সময় মহিলারা যখন ওনার ঘরের মধ্যে আসলেন, উনি বলছেন তোমরা সরে যাও, তৈয়ব শাহ, তৈয়ব শাহ, তৈয়ব শাহ। ওনার পুত্রবধূ ওনার ঘরের মধ্যে মহিলারা বলছেন, বলে তৈয়ব নামে এখানে কেউ নাই, আপনি কাকে ডাকছেন? তো ওনার একজন সন্তান আসলো, বলে তৈয়ব শাহ মানে এখানে আমাদের মধ্যে কোনো সন্তান সন্ততি আত্মীয় স্বজন নয়, ওনার পীর মুর্শিদ আওলাদ রসুল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ওনাকে ওনার সাকারাতের মধ্যে সহযোগিতা করার জন্য, সাকারাত সহজ করার জন্য তশরিফ এনেছেন। আল্লাহ আমাদেরকে ওই হাস্তিদের সাহারার নিচে থাকার তৌফিক দান করুন। আওলাদ রসুলকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। তারা মরা নয়, তারা জিন্দা। আপনি ইন্তেকালের সময় আপনার পীর মুর্শিদ আপনার কাছে চলে আসবে, যেন আপনি কালমা শরীফ পড়তে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, তারা দুনিয়াদারির কোনো সিস্টেম দেখাই দেয় না, তারা দেখাই দেয় আখিরাতের সিস্টেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা দেখাই দেয় আখিরাতের সিস্টেম। আখিরাতে আপনি কিভাবে পার পাবেন, কবরের মধ্যে কিভাবে শান্তি থাকবেন। সেজন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি যদি তাদেরকে মনের দুঃখ বলেন, হুজুর আমি এই সমস্যার মধ্যে আছি, ওনারা বলবে বেশি বেশি আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ো, সমস্যার সমাধান হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার গায়ে জ্বর, বলে নবীর দুরূদ শরীফ পড়ো, সমাধান হয়ে যাবে। বলে আমার পেট ব্যথা, বলে নবীর দুরূদ শরীফ পড়ো, সমাধান হয়ে যাবে। বলে আমার ক্যান্সার হয়েছে, বলে বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়ো, আল্লাহ সমাধান করে দিবে। শেখ শিবলি রহমতুল্লাহ আলাই উনি হজের মধ্যে গেলেন। উনি যখন হজ আদায় করতে গেলেন, ওখানে একজন ব্যক্তি ওনার সামনে হজের মধ্যে যখন তাওয়াফ করা হয়, তখন তালাওয়াত করা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এভাবে জিকির করা হয়। ওই ব্যক্তি কোনো দোয়া দরুদ পড়ছে না, কোনো ধরনের দোয়া পড়ছে না, শুধুমাত্র নবীর দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। এদিকে গেল নবীর দুরূদ শরীফ পড়ে, ওদিকে গেল নবীর দুরূদ শরীফ পড়ে, সাফা মারওয়া সাই করার সময় নবীর দুরূদ শরীফ পড়ে। প্রত্যেক কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর দুরূদ শরীফ পড়ছেন। হযরতে শেখ শিবলি রহমতুল্লাহ আলাই বলে ভাইজান আপনি মনে হয় দোয়া দরুদ সবগুলো ভুলে গিয়েছেন, আপনার কি এগুলো মুখস্থ নাই? বলে হুজুর আমার দোয়া সব কিছু মুখস্থ আছে, আমার সব কিছু জানা আছে, কিন্তু আল্লাহর নবীর দরুদের মধ্যে যে ফজিলত সেটা অন্য কোনো দোয়ার মধ্যে আমি পাই নাই, সেজন্য আমি প্রতি কদমে কদমে আমার নবীর দরুদ শরীফ পড়ছি। বলে কেমন ফজিলত তুমি পেয়েছো, আমার তো শুনতে মন চায়। শেখ শিবলি রহমতুল্লাহ বলে ভাই আমাকে সেই ফজিলতটা একটু করে বর্ণনা করো। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইকে বলে হুজুর আমি আর আমার বাবা এক সময় হজে আসার জন্য ঘর থেকে রওনা হলাম। বাগদাদ শরীফে যখন আসলাম, হঠাৎ করে আমার বাবার প্রচণ্ড গায়ে জ্বর, আমার আব্বাজান প্রচণ্ড গায়ে জ্বরের কারণে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে যখন আমার বাবা ইন্তেকাল করে
আমার বাবার ইন্তেকালের পরে আমার আব্বাজানের চেহারা হঠাৎ করে এমন বিশ্রী হয়ে গেল, এমন কালো হয়ে গেল, উনি বলছে আমার বাবার চেহারার সাথে শুকরের চেহারার মিলে যাচ্ছে। জোরে পড়ি নাউজুবিল্লাহ। বলে একদিকে বাবা ইন্তেকাল করেছে, অন্যদিকে আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। যাচ্ছি হজের মধ্যে, আমি তখন কি করব, নিরুপায় হয়ে কান্নাকাটি করতে করতে হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। সন্ধ্যার সময় যখন ঘুম চলে আসলো, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি একজন সুন্দর, একজন শুভ্র সুন্দর চেহারার অধিকারী মানুষ আমার বাবাকে দেখতে আসলো। আমি আমার বাবার চেহারা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, বাবার চেহারাটা কাপড় দিয়ে ঘুরে দিলাম। ওই বান্দা, ওই আল্লাহর একজন হাস্তি সুন্দর চেহারার অধিকারী, উনি এসে আমার বাবার চেহারার কাছ থেকে কাপড়টা সরিয়ে নিলেন, ওনার হাত দিয়ে আমার আব্বাজানের চেহারা মালিশ করলেন। মালিশ করার সাথে সাথে আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। আমি ওনাকে ধরে ফেললাম, এ আল্লাহর বান্দা, আমার এই দুঃখের সময় একদিকে বাবা ইন্তেকাল করেছে, একদিকে আমি হজে যাচ্ছি, একদিকে আমার বাবার চেহারা পরিবর্তন। এ আল্লাহর বান্দা, আপনি কে? আমাকে এত সুন্দর একটা সমাধান দিয়েছেন, আমার এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় না জানা ছাড়া আমি আপনাকে যেতে দিব না। আপনি কে একটু আমাকে বলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। তখন উনি ওই বান্দাকে বলে, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান ইন্তেকাল হয়েছে, কেউ এখনো পর্যন্ত খবর পাই নাই, আপনি রাসূল কেমনে চলে আসলেন? আল্লাহর মেহবুব নবী বলে তোমার বাবা প্রত্যেক দিন 300 বার দুরূদ শরীফ পড়তো, এই দুরূদ শরীফ গুলো একজন ফেরেশতা আমি নবীর কাছে পৌঁছিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আজকে রাতের মধ্যে ওই ফেরেশতা আমার কাছে খালি চলে আসলো, আমি জিজ্ঞেস করলাম তোমার দুরূদ শরীফ কোথায়? উনি আমাকে জবাব দেয়, হুজুর, যিনি আপনার কাছে 300 বার দুরূদ শরীফ পড়ে ওই বান্দা তো ইন্তেকাল করেছে বাগদাদের জমিনে, তার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, বড় কষ্টের মধ্যে। এরপরে হঠাৎ করে সকাল হয়ে গেল, ঘুম ভেঙে গেল। সকাল হয়ে যাওয়ার পর চতুর্দিক থেকে মানুষ দলে দলে আসছেন ওই বান্দাকে দেখার জন্য, জানাজা পড়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি সবাইকে বলছে আমার বাবা যে ইন্তেকাল করেছে, এই জঙ্গলের মধ্যে, এই মরুভূমির মধ্যে, এই বাগদাদের মধ্যে কাউকে তো খবর দেওয়া হয় নাই, আপনারা কিভাবে চলে আসছেন? বলে আমরা ফজরের নামাজের পরে আসমান থেকে আওয়াজ আসলো, তোমরা যদি কেউ নিজের গুনাহ ক্ষমা করাতে চাও ওই বান্দার জানাজার মধ্যে শরীক হয়ে যাও। তাহলে যিনি দুরূদ শরীফ পড়েন উনি শুধু লাভবান না, ওই বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দার জানাজা যে পড়বে সেও লাভবান হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা যখন বিপদের মধ্যে পড়ব, মুসিবতের মধ্যে পড়ব, টাকার প্রয়োজন হবে, দৌলতের প্রয়োজন হবে, ঘরের মধ্যে শান্তির প্রয়োজন হবে, দুনিয়ার কোনো মানুষ শান্তি দিতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে সমাধান দিতে পারবে না, দুনিয়ার কোনো বিজ্ঞ মানুষ আপনাকে সমাধান দিতে পারবে না। আপনাকে সমাধান দিতে পারবে উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের দরবারে তাওয়াজ্জুহ নেওয়ার জন্য আপনি যখন ফরিয়াদ করবেন, আমার নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বেন, আপনার সমস্যা মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন মৌলবী, উনি একজন কৃষককে, আমাদের সমাজের মধ্যে কৃষক মানুষ আছে না, লেখাপড়া জানে না, আমাম মানুষ, মূর্খ মানুষ, তো ওই ধরনের একজন সাধারণ ব্যক্তিকে একজন আলেম পরামর্শ দিয়েছেন, বলে আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনার ইনকামের মধ্যে বরকত হবে, কর্জ পরিশোধ হয়ে যাবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। উনি মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, তেমন কিছু লেখাপড়া করতে পারে নাই, তো ওনাকে দুরূদ শরীফ শিখিয়ে দেওয়া হলো, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন। উনি এই সব সময় এই জিকিরটা করতে থাকে, তো ঘরের মধ্যে বসলেও জিকির করে সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদিন, উঠলেও জিকির করে। এভাবে আমার নবীর উপর জিকির করতে করতে ওনার ঘরের বউ
এই অবস্থা দেখে এটা বড় রাগান্বিত হয়ে গেলেন। ওনাকে বলছেন, বলে আপনার আর কোনো কাজ নাই? বলে কেন? বলে আপনি ইনকাম করছেন না, আমার সংসার কিভাবে চলে আপনি মনোযোগে সেদিকে মনোযোগ নাই। কিভাবে আমাদের দ্বন্দ্বগুলোর দরকার, বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, এখানে আমাদের খরচ বিরেচক দরকার, আপনার সেদিকে কোনো ধরনের মনোযোগ নাই। আপনি শুধু সব সময় সাল্লা আলা মুহাম্মাদিন, সাল্লা আলা মুহাম্মাদিন, আমার নবীর উপর শুধু জিকির করছেন। আপনি এই জিকির করলে কি সংসার চলবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না? আছে। যখন স্বামী শুধুমাত্র ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে, শুধুমাত্র জিকির আজকারের মধ্যে থাকবে, স্ত্রীরা টেনশন করে কি করবে, কেমন করবে, সংসার কিভাবে চলবে। কিন্তু সংসার যিনি চালায় উনি সন্তুষ্টি হয়ে যায় আমার নবীর উপর দরুদ শরীফ পড়লে। এভাবে যখন স্ত্রী ওনাকে বারবার বকাঝকা করছেন, আর যার অন্তরের মধ্যে নবীর দুরূদ শরীফের মহব্বত ঢুকে গিয়েছে, যার অন্তরের মধ্যে নবীর কথা ভালো লেগেছে, নবীর কথা ভালোবাসা, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে, সে কি দুনিয়ার অন্য কোনো কথার মধ্যে পাত্তা দিবে? একটু জোরে বলেন না, পাত্তা দিবে? পাত্তা দিবে না। স্ত্রীর কথা উপেক্ষা করে উনি ওনার মতো জিকির করতে আসছে। উনি জিকির করতে করতে হঠাৎ করে একটা ওনার জীবনের মধ্যে বড় একটা সমস্যা নেমে আসলো। ওনার ওই এলাকার এক মহাজন, যাদের কাছ থেকে লেনদেন করা হয়, টাকা ধার নেওয়া হয়, ওই মহাজন ওনাকে চাপ দিল, বলে তোমার কাছে 100 দিরহাম পাই, আজকে অনেক দিন যাবত তুমি টাকা দিচ্ছ না, আদালতে তোমার নামে মামলা করা হলো, তুমি আদালতের মধ্যে গিয়ে আমার টাকা পরিশোধ করবা। উনি যখন এই কথা শুনলেন, মূর্খ মানুষ, আমার মানুষ, সহজ সরল মানুষ, উনি কার কাছে যাবে? এত টাকা কোথায় পাবে? তৎকালীন সময়ে 100 দিরহাম অনেক পয়সার ব্যাপার স্যাপার, কার কাছে যাবে, কিভাবে পাবে? উনি কোনো সমাধান পাচ্ছে না। যখন রাত্রে এশারের নামাজের পরে রাতে যখন ঘুমালেন, ঘুমের অর্ধরাত যখন হলো, ঘুম থেকে উঠে গেলেন, তাহাজ্জুদ আদায় করলেন, আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি কি সমস্যার মধ্যে আছি সেটা তুমি ভালো জানো। ওই আলেম, ওই মসজিদের খতিব, ইমাম সাহেব আমাকে বলেছে সকল সমস্যার সমাধান নবীর দুরূদ শরীফ পড়লে সমাধান হয়ে যাবে। আল্লাহ রে, তুমি তোমার মেহবুব নবীর উসিলায় আমার সমস্যার সমাধান করে দাও। এভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 ওই বান্দার ঘুম চলে আসলো। রব্বুল আলামিন যখন এই বান্দার কান্নাকাটি দেখছেন, আল্লাহর কাছে আপনি গরু জবাই করেন, সেটা কবুল নাও হতে পারে, আপনি বড় মেজবানি খাওয়ান, কবুল নাও হতে পারে, আপনি লক্ষ কোটি টাকা দান করেন, সেটা কবুল নাও হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের দরবারে আপনি যদি 1 ফোঁটা চোখের পানি বের করেন, সেটা সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে বেশি প্রিয় হচ্ছে বান্দার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যত চোখের পানি ফেলে, আমার আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে। যখন এই বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেলেন, আল্লাহর দরবারে রহমতের দরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া উতলিয়ে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সহযোগিতা করছেন। আমার নবী, কামলিওয়ালা নবী, মদিনা থেকে ওই বান্দার ঘরের মধ্যে তশরিফ আনলেন, এবং একজন মানুষ বড় কষ্টের মধ্যে আছে, বড় পেরেশানির মধ্যে আছে, তার কাছে কথা বলতে হয়, তার কাছে কাছে গিয়ে, কানের কাছে কাছে গিয়ে কথা বলতে হয়, আপনার কি অবস্থা, শরীরের কি অবস্থা, এভাবে করে কথা বলতে হয়, আদর করে কথা বলতে হয়। আমার নবী ওই বান্দার কাছে কাছাকাছি আসলেন, কান বরাবর এসে বলছেন, এ আল্লাহর বান্দা, তোমার এত পেরেশানি কেন? তুমি জানো না বিপদের মধ্যে হাই হুতাশ করা এটা উচিত নয়, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবে। উনি তাড়াতাড়ি ওই স্বপ্ন যখন দেখছেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে, এত সুন্দর সুরতওয়ালা, এত সুন্দর নূরানি কণ্ঠ, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট মুবারক, এত নরম ভাষা আমি তো আর জিন্দগিতে শুনি নাই, আপনি কে? আপনার একটু পরিচয় দেন। আমার নবী পরিচয় দিচ্ছেন, যে নবীর উপর তুমি দুরূদ শরীফ পড়ো, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে স্ত্রীর কাছে তুমি অপমানিত হও, মহল্লাবাসীর কাছে অপমানিত হও, যেই নবীর মহব্বতের কারণে সবাই তোমাকে ঘৃণা করে, আমি হলাম সেই রহমতুল লিল আলামিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলে আমার এই সমস্যা, বলো সমস্যার সমাধান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে সমাধান হবে? বলে তুমি কালকে বাদশার উজিরের কাছে যাবে, উজিরের কাছে গিয়ে বলবে উজির প্রত্যেক দিন যে দরুদ শরীফ পড়ে 300 বার, সেগুলো আল্লাহর মেহবুব নবী কবুল করেছেন। সকাল হলো, উজিরের দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার আগে গেটের মধ্যে যে দারোয়ানগুলো থাকে সেগুলো বাদশার চাইতে বেশি গরম থাকে। বাদশা কি গরম, এর চাইতে বেশি গরম থাকে দারোয়ানরা। দারোয়ান এই সিরা পাটা কাপড় দেখে ওনাকে বলছে তুমি বাদশার দরবারে দেখা করবে? কেমনে করবে? এটা ওনাকে কান ধরে বের করে দিলেন। ওই উপস্থিতির মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল, বলো উনি তো বাদশার দরবারে গেলে কোনো সমস্যা হবে না, আমার সাথে তুমি চলো। বাদশার উজিরের কাছে গেলেন। বাদশার দরবারে গিয়ে বলে আল্লাহর মেহবুব নবী বলেছেন গত রাতে আমার ঘরের মধ্যে স্বপ্নের মাধ্যমে আমার ঘরে তশরিফ এনেছেন, আপনি যে প্রত্যেক দিন 300 বার আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, ওজিফা পাঠ করেন, আমার নবী আপনার ওজিফা কবুল করেছেন। বাদশা চিন্তা করে আমি তো ওজিফার কথা কাউকে বলি নাই, আমার এই গোপন ইবাদতের কথা কাউকে বলি নাই, নিশ্চয়ই এই বান্দা সত্য বলছে, কারণ আমার এই ইবাদতের কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে 300 দিরহাম দিলেন, বলে এগুলো তোমার পুরস্কার। উনি ওনার স্ত্রীর কাছে এসে যখন 300 দিরহাম দিলেন, স্ত্রী খুশি হয়ে গেলেন। নির্দিষ্ট সময়ে আদালতের মধ্যে যখন গেলেন 100 দিরহাম নিয়ে উপস্থিত হলেন। বলে আদালতের মধ্যে হাকিমকে বলছে, বলে হাকিম সাহেব, যে মহাজন আমার কাছে টাকা পায়, আজকে আমি টাকা নিয়ে এসেছি, ওনাকে পরিশোধ করে দিচ্ছি। কিন্তু মহাজন বলে এই ফকিরের বাচ্চা, এই ফকির, এই গরিব মানুষ এত সাথে সাথে এত অল্প সময়ের মধ্যে 100 দিরহাম পাবে, নিশ্চয় না নিশ্চয় কারো কাছ থেকে না কারো কাছ থেকে চুরি করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাকিমকে যখন বলে হুজুর উনি চুরি করেছেন, এত টাকা ওনার সম্ভব না। হাকিম বলে সত্যই, এক গরিব মানুষ চুরি না করলে এত টাকা আনবে কোত্থেকে? তো উনি ওই আসামিকে বলে সত্যি করে বলো এই টাকা কোত্থেকে আনলে, না হলে তোমার আবার জিয়াল হবে। উনি জবাব দিচ্ছেন, বলে আমি এই টাকা কোত্থেকে পেয়েছি এটার জবাব আমি দিতে পারবো না, এটার জবাব দিবে বাদশা সাহেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার কাছে চিঠি পাঠালেন, বাদশা সাহেব আপনার কাছ থেকে অমুক টাকা নিয়েছে। বাদশাহ চিঠির জবাবে দিচ্ছেন, হাকিম সাহেব খবরদার, খবরদার, এই আল্লাহর বান্দার সামান্যতম যদি অসম্মানী হয় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। হাকিম যখন এই চিঠি পেলেন তাড়াতাড়ি নিজের আসন ছেড়ে ওই ফকিরকে আসনের মধ্যে বসালেন, সম্মান করলেন, তাজিম করলেন। টাকা যেগুলো 100 দিরহাম যেগুলো নিয়েছেন সেগুলো ফেরত দিয়েছেন। এই অবস্থা দেখে মহাজন বলে এই বান্দা তো সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দার সাথে নিশ্চয় নিশ্চয় আল্লাহর কোনো সম্পর্ক আছে। যার সাথে আল্লাহর সম্পর্ক সেই বান্দার সাথে আমি লেগে কখনো সফল হতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকাগুলো ফেরত দিলেন, ওনার কাছে দোয়া চাইলেন। অর্থাৎ বোঝা যায় আপনি মুসিবতের মধ্যে পড়লে আপনার জবান দিয়ে যখন আমার নবীর দরুদ শরীফ তেলাওয়াত হবে, আল্লাহ আপনাকে ওই মুসিবত থেকে শুধু উদ্ধার করবেন না, আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দান করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আমার নবীকে মুহাব্বত করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে আমার নবীর দুরূদ শরীফ পড়ে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। মুসল্লিন ইকরাম,